আজকের এই ভিডিওটা একটু অন্যরকম। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যে ফ্রাইড রাইস হয় তা খেতে কিন্তু রেস্টুরেন্টের মতো হয় না, অথচ ঝরঝরে দারুণ টেস্টের এই ফ্রাইড রাইস কিভাবে বানাতে হবে আজ সেটাই কেয়ার অফ ফুডিজের এই ভিডিওতে শেয়ার করে নেব। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এই রান্নাটি কমার্শিয়াল ওভেন ও বড় কড়াইতে বানানো হচ্ছে। কড়াইতে রিফাইন তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিন 4টে তেজপাতা, 8 থেকে 10টা ছোট এলাচ, 2 ইঞ্চি মাপের দারচিনি ও 10 থেকে 12টা লবঙ্গ। গোটা গরম মশলা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিন 250 গ্রাম কাজু আর 150 গ্রাম কিশমিশ। এবার কাজু ও কিশমিশ মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকুন। বন্ধুরা, বাড়িতে কোনো গেট টুগেদার থাকলে বেশি পরিমাণে ফ্রাইড রাইস ঠিক এই রেসিপিটা ফলো করে আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কিশমিশগুলো আঙুরের মতো ফুলে উঠলেই তাতে দিয়ে দিন লম্বা করে কাটা 300 গ্রাম গাজর আর 150 গ্রাম বিন। আজ আমরা এখানে 5 কেজি চালের রাইস বানিয়ে নিচ্ছি, সেই অনুযায়ী সব মশলাগুলো নিয়েছি। আপনারা বাড়িতে রান্না করার সময় চালের অনুপাতে সমস্ত মশলাগুলো নিয়ে নেবেন, তবে পদ্ধতি কিন্তু একদম সেম থাকবে। আচ্ছা, এবার দেখুন বিন ও গাজরও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আরও মিনিট 2 ভাজা হয়ে গেলে একটি পাত্রে এই কাজু কিশমিশ আর সবজিগুলো একসাথে তেল সহকারে তুলে রাখতে হবে। এই তেল দিয়েই কিন্তু আমাদের বাকি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার একটা বড় ডেকচিতে পরিমাণ মতো জল নিয়ে নিন আর তার মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা কিন্তু একটু বেশির দিকেই রাখতে হবে, তাহলে ফ্রাইড রাইসে একদম পারফেক্ট লবণের পরিমাণ থাকবে। তবে লবণের পরিমাণটা কিভাবে ব্যালেন্স করতে পারবেন সেটাও কিন্তু এই ভিডিওতে শেয়ার করে নেব। এবার ডেকচিতে ঢাকনা চাপা দিয়ে জল ফোটা অবধি অপেক্ষা করুন। এবার একটি পাত্রে নিয়ে নিন 500 গ্রাম চিনি, সাথে দিয়ে দিন 15 গ্রাম গোলমরিচ গুঁড়ো ও 20 থেকে 25 গ্রাম এই স্পেশাল গরম মশলা গুঁড়ো। এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী দিয়ে এই স্পেশাল গরম মশলাটি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, যার রেসিপি আমাদের একটি ভিডিওতে অলরেডি দেওয়া আছে। সেই ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। এদিকে জল কিন্তু আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিন ভিজিয়ে রাখা চালটা। এখানে আমরা 5 কেজি বাসমতি চাল 1 থেকে 1.5 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার খুন্তির সাহায্যে হালকা হাতে চালটা নাড়িয়ে নিতে হবে। প্রয়োজনে ঢাকনাটা চাপাও দিয়ে দিতে পারেন। চাল ভালো করে ভেজানো থাকলে ভাত হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে চালটা খুন্তি দিয়ে তুলে নিয়ে চেক করে নিতে ভুলবেন না। এইভাবে ফুটতে ফুটতে 80% মতো চাল সেদ্ধ হয়ে গেলেই গ্যাসটা আমরা বন্ধ করে দেব। এবার ভাতটা ছেঁকে নেব। বন্ধুরা, আশা করি বুঝতেই পারছেন চালের পরিমাণটা বেশি হওয়ায় আমরা ছাঁকনির সাহায্যে একেবারেই ভাতটা ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা বাড়িতে তৈরি করার সময় ভাত যেমন উপুর করেন সেভাবেও নামিয়ে নিতে পারেন। বন্ধুরা, এবার ভালো করে লক্ষ্য করুন, বিয়ে বাড়ির মতো ঝরঝরে টেস্টি ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্রে অল্প পরিমাণে ভাতের একটা লেয়ার করে নেব। এবার ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ভেজে রাখা সবজি আর কাজু কিশমিশ। তারপর ছড়িয়ে দিন চিনি ও মশলার মিশ্রণটা। এবার সাথে দিন সামান্য ঘি। আবারও সেম পদ্ধতিতে আরেকটা ভাতের লেয়ার দিয়ে ওপর থেকে সবজি, তারপরে চিনির মিশ্রণ আর ঘি ছড়িয়ে দিন। আচ্ছা বন্ধুরা, এখানে একটা টিপস শেয়ার করে রাখি।
যদি মনে হয় ভাতে নুনের পরিমাণ কম আছে, তাহলে এই চিনির মিশ্রণের সাথে সামান্য একটু নুনও দিয়ে দিতে পারেন। তাতে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। এইভাবেই শেষে সব মশলা সবজি দেওয়ার পর সবজিতে যে তেলটা ছিল সেটাও ওপর থেকে পুরোটা দিয়ে দেব। ব্যাস, আর কি, ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট রেখে দিন। আর মিনিট 15 পরে ঢাকনা খুললেই একদম রেডি এই অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আর নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল কেয়ার অফ ফুডিজ। টিল দেন, ভালো থাকুন, সুস্থ থাকুন।